ইয়াস, এটাই অপবিশ্বাস। এক কথায় ফ্রি হিট বলে ছক্কা হাঁকালেন, বুবলিকে কোনো পাত্তাই দিলেন না। যে কথা নিয়ে বুবলি তার প্রেম ভালোবাসা প্রেম প্রীতি সংসার নিয়ে একগাদা গালগপ্প শুনিয়েছেন, ঠিক তার বিপরীতে অপবিশ্বাস যা করেছেন তা দেখে তা শুনে সাংবাদিকরা হতভম্ব হয়ে গেছেন। গতকালকে বুবলি একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং তার ঠিক কাছাকাছি সময়ে সম্প্রতি অপবিশ্বাসও একটি প্রোগ্রামে গিয়েছিলেন, দুজন দু প্রোগ্রামে। বুবলির প্রোগ্রামে যেটা হয়েছে, বুবলি একটি লেহেঙ্গা পরেছেন, এই যে যথারীতি এখানে দেখতে পাচ্ছেন। এই লেহেঙ্গা পরনে বুবলিকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে, আপনি বিয়ের সময় কোন সাজে সেজেছিলেন এটা জানতে চাই, আর আপনার এই বিয়ের সাজ দেখে শাকিব খান কি প্রশংসা করেছিল? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে বুবলি ঠিকই তার স্মৃতিচারণ করতেছেন, কেমন লেগেছে, শাকিব খান তাকে প্রশংসা করেছে কিনা, নানা রকমের গল্প তিনি করতেছেন। সেম একই কথা অপবিশ্বাসকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, পালিয়ে গিয়ে আপনি বিয়ে করেছেন, সেই স্মৃতিচারণটা করুন, বা সেই স্মৃতিটা কেমন ছিল। এর জবাবে অপবিশ্বাস বলেছেন, আমি যে ব্র্যান্ডের প্রমোশন করতে এসেছি সেই ব্র্যান্ড নিয়ে প্রমোশন করেন, এটা আমার জন্য ভালো হবে, আমি অন্য কোনো প্রশ্নের উত্তর এখানে দিতে চাই না। ইয়েস, এটাই হচ্ছে অপবিশ্বাস। দেখুন, আমি ধরেন যে কোনো XYZ একটা ব্র্যান্ডের প্রমোশনে গিয়েছি, এখন আমাকে যদি সেই ব্র্যান্ড নিয়ে প্রশ্ন না করে, আমাকে যদি সেই ব্র্যান্ড নিয়ে আলোচনা করতে না দেয়, এবং আমাকে যদি বলে ব্যক্তিগত আলোচনা করতে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে বা একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে আমার কোনটা করা উচিত বলে আপনি মনে করেন? আমার উচিত সেটাই করা, যে ব্র্যান্ড আমাকে ডেকে নিয়ে গেছে, যে ব্র্যান্ড পারিশ্রমিক দিয়ে আমাকে তাদের প্রমোশনের জন্য নিয়ে গেছেন, আমার উচিত তাদেরকে নিয়েই প্রচারণা করা, তাই না? ইয়েস, এখানে অপবিশ্বাস সেটাই করেছেন। ব্যক্তিগত প্রশ্নকে তিনি এড়িয়ে গেছেন এবং তিনি বলেছেন ব্র্যান্ডকে নিয়ে প্রশ্ন করেন, আমি অন্য কোনো প্রশ্নের উত্তর দিব না। দারুণ লাগলো ব্যাপারটা আমার কাছে। একদিকে বুবলিকে প্রশ্ন করা হচ্ছে, কেমন লাগে আপনার বিয়ের সময় আপনি কেমন সাজ দিয়েছিলেন, এই সাজ দেখে শাকিব খান কি বলেছিলেন? জবাবে বুবলি বলতেছে, প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে খুবই ভালো লাগে, তিনি আমার খুবই প্রশংসা করেছিলেন এবং আমার শাশুড়ির সঙ্গে আমার খুবই ভালো সখ্যতা, ভালো রান্না বান্না করেন, ভালো রান্না করে আমাকে খাওয়ান, আমি নিজেও ভালো রান্না করি, এই টাইপের আলোচনা ভাই। এর বিপরীতে অপবিশ্বাস কী করেছে দেখেন, অপবিশ্বাস বলেছেন, আমি ব্যক্তিগত আলোচনাই করতে চাই না, আমি যে ব্র্যান্ডের প্রমোশন করতে এসেছি আমাকে সেই ব্র্যান্ডের প্রমোশন করতে দেন, ব্যাস, আমি অন্য কোনো কথা বলতে চাই না, আপনি আমাকে এটা নিয়ে প্রশ্ন করেন। ব্যাপারটা আপনি চিন্তা করতে পারছেন দুজনের মন মানসিকতা এবং মাইন্ডসেটের কতটা পার্থক্য এখানে রয়েছে? এটাই অপবিশ্বাস, আর এভাবেই অপবিশ্বাস সবসময় ফ্রি হিট বলে ছক্কা হাঁকান। এখানে যেন অপবিশ্বাস বুবলিকে পাত্তাই দিলেন না। দারুণ লাগলো ব্যাপারটা আমার কাছে, যদিও বিষয়টি বুবলি ভক্তরা হয়তো বা ভালো চোখে নেবেন না, কারণ এখানে বুবলি সমালোচনার পাত্র হচ্ছেন, তবে বাস্তবতা হচ্ছে প্রফেশনাল কাজে যখন আপনি বের হবেন, কোনো ব্র্যান্ডের প্রমোশনে যখন আপনি যাবেন, তখন আপনার উচিত ওই ব্র্যান্ডের উপরেই ফোকাস করা, ওই ব্র্যান্ডকেই প্রমোশন করা। ব্যক্তিগত প্রমোশনের জন্য আপনি সেখানে যাননি। আপনাকে যদি ব্যক্তিগত প্রমোশন করতেই হয়, বাড়িতে সংবাদ সম্মেলন ডাকেন, অথবা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকেন, অথবা বড় একটা কমিউনিটি সেন্টার, অথবা বড় কোনো আন্তর্জাতিক মানের কোনো একটা হোটেলে নিয়ে আপনি হচ্ছে একটা সংবাদ সম্মেলন করেন, যেটা বড় বড় ইভেন্টে হয়, বড় বড় সিনেমার মহরতের সময় হয়, এমন একটা আয়োজন করে আপনার ব্যক্তিগত যা আছে খুলে বলেন, আমরা শুনবো। কিন্তু একটা ব্র্যান্ডের প্রমোশনে গিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণ করবেন, দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। সো ভিউয়ার্স, অপবিশ্বাস এবং বুবলি সম্প্রতি দুজনে দুটি কাজ করেছেন, বিষয়টির আলোকে আমি আমার কথা বলার চেষ্টা করেছি। এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।